গত কয়েকদিন আগে মুনতাহা নামে যে মেয়েটা 6 বছরের বাবা, আরে জান্নাতের একটা পাখি যে ডাইনি মহিলা গলা টিপা হত্যা করলো বাবা, এই মেয়েটারে যখন গলা চিপে ধরছে শুনতে পাইলাম মহিলা বলে আগে বুকের উপরে বইয়া গলা চিপে ধরছে। এই মেয়েটা ছোট্ট জান্নাতের ফুলটা বাঁচার লাগে কত চেষ্টা করছে। ও আমার মালিককে ডেকে ডেকে বলছে, মালিক গোলাপ ফুল ফোটার পরে সরিয়ে যায়, আমি গোলাপ ফুলের মতো ফুটিয়া কেন এত তাড়াতাড়ি সরিয়ে যাব? আরে গলাটা চিপে যখন চোখ নাক মুখ দিয়ে রক্ত বের করে দিছে, আরে মেয়েটা কেমনে চিল্লাইছিল আর কাঁদছিল জানি না। আল্লাহ আল্লাহ, ওই মেয়েটার ওসিলায় পুরো মজমাকে মাফ করে দাও, ওর বাবা মাকে মাফ করে দাও। যুবক ভাই, আমি তোর পাও ধরে ধরছি ভাই, জীবন অনেক গুনাহ করছো ভাই, আমি জানি অনেক গুনাহ করছো, এখন শুধু তোর মাফের পালা। তুই কি পারবি না চোখের পানি দেমন মাওলারে খুশি করে সব গুনাহ মাফ করে যাইতে? ইলিয়াস রহমান জিহাদির ইচ্ছা করলে আনতে পারবি না, সম্ভব না আমাদের মতো বক্তা মাসে মাসে আনা। আমার মনে হয় এলাকায় আরো একবার আসছে কিনা জানি না, তবে আজকে তোদের জন্য এই মাহফিল একটা মডেল হয়ে থাকবে। যারা এই মাহফিল আসছিল চলে গেছে, মনে করবি ওদের মতো কপাল পোড়া নাই। কারণ ইলিয়াস রহমান জিহাদির ইউটিউবে যারা ওয়াজ শুনছো তারা জানো, আমার মাহফিল এমন কোন যুবক, এমন কোন বাবা নাই অন্তত একটা লোকের চোখ দিয়ে আমার মওলা পানি ফেলায় না। কারণ আমি আমার মায়ের পাগল, আমার আল্লাহর পাগল। 12 বছর বয়সে মা হারাইয়া ছাত্র জীবনটা মা মা কইয়া কাটাইছি। এই শীতের মৌসুমে কত ভালো ভালো জিনিস খাইতে মন চাইছে, খাইতে পারি, মন চাইছে পিঠা কেমন পারি নাই, কারণ মা কবরে কে আমারে খাওয়াইব? এই যুবক, এখন যখন অনেক মা ওয়াজে গেলে পিঠা বানাই খাওয়ায়, তখন বুঝি আমার মা বাইসা থাকলে তো এরকম পিঠা আমারে খাওয়ায়। দেখো আল্লাহ কেমনে কান্দে, মায়া লাগে না তোমার? তুমি না কোরআনে কইছো ফালিয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা বেশি করে কানবি কম করে হাসবে। আমি হাসি পছন্দ করি না। আল্লাহ একটা লোক নাই যার চোখে পানি নাই, এই চোখের পানি দিয়ে আমার আল্লাহকে বুঝায় কইতে পারবা? আল্লাহ জীবনে আর গুনাহ করবো না, এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, নামাজ ছাড়া বলে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই রে। কবরে যাইবার পরে 99টা সাপ বলে আমার দংশন করবে। এক একটা সাপের জিহ্বার ভিতরে 70টা রড এক জায়গায় করলে যত লম্বা হয় এরকম একটা রডের মতো জিহ্বাটা থাকবো। তোর একটা বার কামড় দিয়ে 70 গজ মাটির নিচে নিয়ে আবার কোটা দিয়ে উঠে ফেলবো, আবার দংশন করবো। কেমনে সহ্য করবি কলিজার ভাই আমার? কেমনে সবি ভাই? এ ভাই তো পাও ধরে ধরছে, এক ওয়াক্ত নামাজ আর জীবনে কামা দিস না ভাই, এক ওয়াক্ত নামাজ কামাই দিস না রে ভাই। আস্তে করে ওই সাপের কেমন সহ্য করতে পারবি না ভাই? ওই সাপে যদি একটা বার এই পৃথিবীতে নিঃশ্বাস ছাড়তো, এই দুনিয়ার কোনো অক্সিজেন দূষিত ছাড়া আর ভালো থাকতো না। ওই সাপের এক কতরা জাররা পরিমাণ বিষ যদি সমুদ্রে ছেড়ে দিত, পৃথিবীর সমস্ত ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর, যত সাগর দেখো, উপমহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, যত মহাসাগর দেখো, সমস্ত সাগরের পানি, নদী নালার পানি বিষাক্ত হয়ে যেত। এক ফোঁটা বিষ যদি, তো যে সাপে কামড়াবে কবরে, এক ফোঁটা বিষ যদি জমিনে ছাড়ত, ভাই যদি আমার কথা বিশ্বাস করস না তুই কাফের হয়ে যাবি, অবিশ্বাস করলে কাফের হয়ে যাবি। এ ভাই নামাজটা ছাড়া যাবে না ইনশাল্লাহ? বলো আল্লাহু আকবার, বলো বলো নামাজ ছাড়বো না, কালকে থেকে নামাজ স্টার্ট দিব, জীবনে নামাজ ছাড়বো না। ওই সাপের কামড় সহ্য করতে পারবো না। কেমনি থাকবো ওই কবরে মাওলা পড়িয়া, বন্ধু বান্ধব মা বাবা কাউকে পাবো না। আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবকরা যারা চোখের পানি ফেরায়, জীবনে এরা কোনো ওয়াজে কানছে কিনা জানি না, এদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ এদের সন্তানগুলো কলি বানায় দাও, এরা নবীর আশিক বানায় দাও। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? জোরে 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 জোরে। ভাই এবার আমার দিকে তাকা। বিশ্ব নবীর জামানায় অনেকগুলো সাহাবী ছিল ভাই, নবীর জন্য জীবন দিছে।
নবীর কথাগুলো জান দিয়ে প্রাণ দিয়ে মেনে নিছে, এমনকি নতুন বিয়ে করছে, বিয়ে করা বউরে রাইখা নবীর সাথে যে জীবন দিয়ে দিছে। আল্লাহু আকবার বলতে পারলি না? এই যে আমার মাথায় চুলটা কষ্ট দাদা ভাই, এই টুপিটা পইরেই এই যে কাল পরশু দিনে চুলটা কাটছি, উমরারাই খাইছে চুল। উমরার থেকে আইসে প্রথম কেবল গাড়ি কাটছি, মাঝখানে কাটি নাই, বরকত রেখে দিছি। কারণ এই চুলটা মক্কার বাতাস খাইছে, এই টুপিটার মধ্যে মক্কার ঘাম আছে, এখনো ধুই নাই, আলহামদুলিল্লাহ বলতে পারো। এখনো নাকের কাছে নিলে কাবা ঘরের সামনে যে ঘামাইছিলাম ওই ঘামের গন্ধ আসছে। এইটা দিয়ে পুরো উমরাটা কাটাইছি, তো পাও ধরে ধরছি, এখন কান্দি। ওহুদের মাঠে যখন আমি গেছি, উলামা ইকরামরা জিজ্ঞেস করবে, ভাই এখানে 3টা কবর দেখা যায় মাকবারে শহীদাইন, 70 জন সাহাবী ওহুদের মাঠে শুয়ে রয়েছে, তার ভিতরে 3টা কবর দেখা যায়। আমার দিকে এখন চাবি আর কামাবি, জীবনে জানি একটা বার নিয়ে যায়। তবে 1 নম্বরে হামজার কবর, আলহামদুলিল্লাহ বলো। এই হামজা হলো আমার নবীর কলিজার টুকরা চাচা, আবার দুধ ভাই। হামজা আর আমার নবী একই মায়ের দুধ পান করছে, একই দুধ মার দুধ পান করছে। আবু লাহাবের বান্দি সুয়াইবা এর দুধ পান করছে, নবীও পান করছে, হামজাও পান করছে। মারহাবা বলতে পারে না? সেই হিসেবে দুধ ভাই, আবার আপন চাচা। এবং আমার নবীর যদি কেউ অপমান করতো, ওর মাথা না ফাটাইয়া হামজা উদ্দিনকার বোর বিবির কাছে যাইতো না, খাবারও খাইতো না। জোরে 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 জোরে। আজকে তোর বাংলাদেশে তোর নবীরে গালি দেয়, ওর মাথা ফাটাইতে মন চায় না? ফাটাবি না ওর মাথা? এই 12টার সময় একটা আওয়াজ দিবি, তোর জীবনে কোনো আওয়াজে ওই আওয়াজ দেশ নাই যদি নবীরে স্বপ্নে দেখতে চাস। হামজা যেরকম যখন শুনতো আমার বাতিজারে কেউ গালি দিছে অথবা আমার বাতিজারে কেউ মারছে, ওর কল্লা উড়ে না দিয়ে ওর মাথা না ফাটায় হামজা মাথা ঘরের নিচে দিত না। বাংলার শরীরে যদি আর একটা বার আমার নবীর কেউ গালি দেয়, ওর জায়গায় মারা করবো, জায়গায় ফুটে ফেলাবো, জায়গায় ফুটে ফেলাবো, জায়গায় মারা করবো। কে রাজি আছো? আল্লাহর এই যে বলছস না আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, তোর বুকের ভিতরে বুলেট মারলেও ছিদ্র হবে না, আই এম গ্যারান্টি। তোরা দেখছস না যারা আন্দোলন করছস 5 আগস্টে, 4 আগস্টে যখন পাখির মতো গুলি করে, অনেক মায়ের সন্তান কলিজার টুকরা আমার কলেজের বন্ধুরা, কমলমতি বন্ধুরা, এরা কিন্তু স্টেন গাল, এমএমজি, এফএমজি, 47, 46 কোনো কামান, কোনো গোলা বারুদ নিয়ে মাঠে নামে নাই। এরা শুধু একটা আওয়াজ নিয়ে মাঠে নামছে, ফ্যাসিস্টের বিদায় চাই, এই দেশে আল্লাহর আইন চাই। আলেম ওলামা বলেছে আলেম ওলামার ইজ্জত ফিরে চাই। এই সমন্বয়করা জীবন দিয়া এই দেশকে সুন্দর একটা পরিবেশ করার চেষ্টা করতেছে, জানি না আল্লাহ কি করবে। কথা বলে না কেন? তুমি ভাবতেছে এরা অস্ত্র নাই, কিচ্ছু নাই, এরা কেমনে এই দেশটারে স্বাধীন করলো নতুন করে এই সরকার রেখে দেয়া? এর পিছনে একমাত্র মাওলার হাতিয়ার মদদ ছাড়া পারে নাই। আর এই জন্য আমাদের মতো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ছাত্রদের চোখের পানি আছে। মাদ্রাসার বহুত ছেলে এখনো নিখোঁজ, বহুত ছেলে শাহাদাতের সুধা পান করেছে। যদি কেউ বলে শুধু আমরা স্কুল কলেজ আলাদা করছি, এটা ভুল করবে। মাদ্রাসার ছেলেরা পাখির মতো গুলি খাইছে। এই যে তোমাকে কোনাবাড়ি, মাওনা কোনাবাড়ি একজন আলেম 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা রেখা শহীদ হয়েছে। কালকে ফেসবুকে আমার একজন দেখাইলো, একটা বাচ্চা বিবির গর্ভে রেখে মারা গেছে। বাচ্চাটা গত 1 সপ্তাহ আগে জন্ম নিছে। তো বাবারে দেখলুম চিমামতি করতে তোমাদের এই মাওনা কোনাবাড়ি। এই বাচ্চাটা যখন বড় হবে, এই ছেলেটা, আগের একটা মেয়ে আছে, একটা ছেলে দিছে আল্লাহ, রাজপুত্র। তোমাদের উচিত ওই বাচ্চাটার খবর নেয়া। উপদেষ্টাদের উচিত যেই রক্তের বিনিময়ে ওই বাচ্চাটাকে গর্বে রেখে, ওই বাচ্চা রক্তের বিনিময়ে, তার বাবার বিনিময়ে স্বাধীন হয়েছে এই দেশ। কষ্ট হইতেছে? আর মাত্র 5টা মিনিট কথা বলবো। চান্দুতিরও কান্দতে দেই না, খালি বর্ডার বর্ডার করে সব বেটারা কান্দে। তুমি দিয়ে একটা হয়ে মধ্যে চাই আকাম করতে করতে 2 মিনিট সব সত্য হয়ে গেছে গা। একসাথে বলতে হবে
নবীর জন্য জীবন দিতে হয়, জীবন দিব। এত বড় একটা ডান্ডা কিনলে গেছে মা উদ্দেশ্যের দুইটা, এইটা দিছের কিনলে গে আটটারে খাইয়ে লাইছি একবার গুটা খাইয়া, জানোস না আটলা রাইতে হয়। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করুন। এই মুসলমানের বলে দিকে তাকাও, কারণ আমার ওয়াজের সময় অনেক লাগে, অনেক সময় লাগে, এই জন্য আমি সারা জীবন একটা ওয়াজ করি। তোমাকে হুজুর আনছে অর্ধেক অর্ধেক, এটা তো আমার একটা বডি, এক জায়গায় চলা কোবাইছি, ওইটা দিয়ে আবার শুরু করছি, এটা তো একটা তো বডি। এমন তো না তোমাকে ওয়াজ আজকে শেষ, কালকে যে আমি 1 মাস ঘুমামো, কাল কেউ কোবাইতে বোঝে হে নবাব বোঝে। আর তোমাকে গাজীপুর যে যাম, মইরা যাইতে মন চায়, 6 ঘন্টা 7 ঘন্টা সবর করে বাজাইছে আজকে। গতকালকে সাকাওয়াত রাজের 3টা মাহফিল ছিল, একটাও যাইতে পারে না। হ্যাঁ আসতে পারছে, জামের ভিতরে পড়ে রয়েছে, তসবিহ বললো জাম জটে না। আর একটা ওয়াজ মায়ের যাওয়া জামের মধ্যে পইরা বক্তার কাছে যে কত যন্ত্রণা, সাপের বিষ কামড় দিলে যে যন্ত্রণা, তার সাথে বেশি যন্ত্রণা। কারণ কি জানো, তোমরা তো আইলে খালি আমাকে বকতে পারো যে বক্তা হালায় আয় নাই, ও দুলা বাইরা যে আমাকে বকো জেলাংটা হইয়া। এই যে সাকাওয়াত রাজি 3টা ওয়াজে যাইতে পারে নাই, সাপের বিষের মতো কাতরাইছে, কারণ হাজার হাজার মানুষ তার চেহারা দেখার জন্য চাইছিল। এই যে আমি আসার আগ পর্যন্ত আমার কলিজার বাইরে চাইছিলেন আমার দিকে, মায়ের পাগলিয়া শ্রমণ যেটি কখন আসবে। এই যে কয়টা ছেলে মোটরসাইকেলে পাগলের মতো শীতের মধ্যে আমার লই আইছে, মনে করতে হবে ওইখানে যে আরো 1 ঘন্টাকে খাড়াই রয়েছে। প্রথমে একটু জিদ লাগছিল যে ওখানে যখন আইসি কোন দিকে গাড়ি ঢুকাবো তাও জানি না। দেখ বেটারে জিজ্ঞেসি ভাই মালি বিটা না কোন বিটা, মালি বিটা না মার বিটা কি জানি, মালি বিটা না বাপের বিটা। এক বেটারে জিজ্ঞেসি এদিক জান, আমি এদিক যে যামো ভাই, ওয়াজ কে দিকে? আবার দেখি যে ভাই সে আজরাইল মনে হয় মাটি লয়ে গেছে রাস্তার দিয়ে, গরু যে টান দিয়ে আমো এটাও তো সিস্টেম নাই, কথা কর না গায়ে মোটরসাইকেলে করে বেরিয়েছে। তখন মনে মনে ভাবছি যে এইগুলো আইসে, এগুলো বুজুর্গ আমার লাগে খারাই দিয়েছে। তখন গাড়ির মধ্যে বয়ে বয়ে চিন্তা করছে, আরে শীতের মধ্যে ওরা কত সময় বয়ে দিছে, আমি হয়তো একটা খ্যাপ দিয়ে আইছি, কিন্তু ওরা তো আর খ্যাপ দিয়ে হয় না, এবার আমার আশাই বয়ে দিছে, ঠিক না? আল্লাহ, আপনারা বসে রয়েছেন এইরকম সাখাওয়াত হোসেন রাজি সহ বাংলাদেশের বড় বড় উলামা একদম জামে পড়লে বাবা আমাকে দোষ না, জাম পড়ে গেলে কিছু করার আছে? আমাকে বইকেন না, আন্তাজে বকলে আপনার বকা আপনার মুখেই থাকবো। একদিন অটো রিক্সাতে পইরা কোমর ভাঙা, ও বাবা বাবা হুজুরের কাছে পানি ভরাই না, দেও না। আর আলেমুল আমার বড় খুব সিরিয়াস, কথা বলেন না কেন? কারণ আমারে তুমি ফেসবুকে বক্তাছো, কমেন্টে বক্তাছো, আমি দেখি না, দেখে কে? যে হাত দিয়ে লেখতাছো, এই হাতটা যিনি দিছে আমার মতো আলেমরে উনি বানাইছে। যদি আমি আর তুমি এক হইতাম তাহলে আমার জন্য রাত 12টা পর্যন্ত বয়ে থাকতো না। অতএব তুমি যে আমারে বকা দাও, একটা ওয়াজের 30 সেকেন্ড দেখা এই ইউটিউবাররা, কিছু কিছু ইউটিউবার আছে বেজরমা ইউটিউবার, ওগো মা বাপ কিছুই নাই। এই মামুনুল হক জেল খাইটা আসলো 3 বছর উপরে এই ইউটিউবারদের কারণে। এই যে বেটা এখনো পর্যন্ত বিদেশ, এই ইউটিউবারদের কারণে। এই যে দেখো আমারে যে এখন ইউটিউবে বকে, আমার 30 সেকেন্ডের বিড়ি খাওয়ার স্টাইলটা দেয়, জেমসের গানটা 13 সেকেন্ডের ওইটা দেয়, ওটা দেখলে তেমনি আমার মারে তুলে বকবো। বকাটা খাওয়াইলো কেডা? এই অলিরা না? আল্লাহ, কাম দাইলাম 1.5 ঘন্টা, ও দেখায় 30 সেকেন্ড। এবারে কথা কোস, যদি অগ 30 সেকেন্ডের ওয়াজ দেখে তোরা আমাকে বকস, আল্লাহ ওই হাতটা কই নাই কিন্তু। তাহলে কোন আলেম আমারে কখনো ব্যাড কমেন্ট করবি না। আর যে ইউটিউবার আমাকে নিয়ে খেলা করবে ওরা আজীবনের লেগে বড় করে দিবে, ব্যবসা করে আলহামদুলিল্লাহ। তবে কিছু কিছু ইউটিউবার এখনো আছে, ওরা আলেমরা বকা খাওয়ায় না, ওরা ইসলামের কথাগুলো সঠিকভাবে সারে, কথা বলেন না কেন? এই যে মামুনুল হক এখন সহজে ইউটিউবারদের পারমিশন দেয় না, হাফিজুর রহমান সিদ্দিকী দেয় না, আমি দিতাছি, তাও আমাকে নিয়ে 2-4টা কামাই আল্লাহ তো করে রেজেকের ব্যবস্থা করুক, আমরা দোয়া করি হালাল ভাবে কর, কিন্তু আমাকে বকা খাওয়াবি আর তুই ধুমসে টাকা কামাবি, আমার মা কবর বে গালি খাইব, আর তোর মা বুঝি
ইচিং কেম পাকা চি কথা কষ্ট তুই চুপ কর, কথা কর না কেন? কে এটা করে না ওরা? তবে সব ইউটিউবার না, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ আমার ইউটিউবার ভাইদের, ইউটিউব না থাকলে আমি দিয়েছিলাম যে আবার চিনতো না, একটু পাম দেই নাহলে আমার কষ্ট লাগবে। এই মুসলমানের পোলা, এই ক্যামেরা না থাকলে, এই ইউটিউবার না থাকলে, সোশ্যাল মিডিয়া না থাকলে আমি জিহাদের কেউ চিনতো না, ওই হাফিজুর রহমান সিদ্দিকের কেউ চিনতো না, মামুনুল হকের কেউ চিনতো না, মিজানুর রহমান আজহার কেম জায়গার বাড়ি কে ওটা চিন্তাও না। কথা কর না কেন? এগুলোর দরকার আছে, কিন্তু ভাই দরকার আছে দেখে যে আমাকে বাস দিবি করিস না। জোর কেন আমিন? কষ্ট হতেছে, 2 মিনিট বহুত হাসছেন আবার কাঁদলেন। নবীর জন্য জীবন দেয়া 3 জন সাহাবীর কবর উহুদের মাঠে দেখবেন। এক কলিজার টুকরা যুবক ভাইরা, 1 নম্বরে নবীর কলিজার টুকরা চাচা হামজার কবর, 2 নম্বরে বাবার একজন সাহাবীর কবর মুসাইব বিন উমাইরের কবর, 3 নম্বরে বাবা একজন সাহাবীর কবর, নাম তার হানজালা। কি নাম? একটু বাতাস দেন না, এক কাপ চাও খাওয়াইলেন না, পানিও খাওয়াইলেন না, বাতাসও দিবেন না, আবার ওয়াজ করাবেন মাক না। আস্তে আস্তে ভাই, তুই দূরে হয়ে গেছ, ঠান্ডা লেগে যাবে, আস্তে আস্তে দাও। পা খাওয়াইলে বলে ঠান্ডা লেগে যাবে, 2টা মারতেছে, থাক দোনোটা বন্ধ কর, আমার ঠান্ডা লাগবে রে ভাই। এটা হালকা হালকা দিয়ে দাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যা এগুলো চলবো চলবো। আল্লাহ কলিজার ভাইদেরকে মাফ করে দাও। দেখছেন, এটা তো আমার আপন ভাইও করতো না, আমার ছেলেও করতো না। একটু কইছি বাতাস লাগবো, 2 জন 2টা ফিট করছে 2 দিক দিয়ে। এই যে ভালোবাসা, এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। এগুলো আমরা ভালোবাসা দিয়ে অর্জন করছি, এগুলো আমরা চোখের পানি দিয়ে অর্জন করছি। এই চোখের পানি এত তাড়াতাড়ি শেখ হাসিনা, খালেদা জিয়া এত তাড়াতাড়ি পারবেন না এই যুবকদের অন্তর থেকে আমাদেরকে বিদায় করে দিতে। যারাই আসবেন এবার আলেম ওলামার একটু গুনায় ধরেন, এই সমন্বয়কদেরকে একটু গুনায় ধরেন, এরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, ঠিক না? বাজান আমার বিশ্বনবী 1000 সাহাবী নিয়ে উহুদে রওনা দিছে। আব্বাসিয়া গেটের কাছে যাইবার পরে বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 জন ভাগাই নিয়ে গেছে। থাকে কয়শো? 1000 এর 300 গেলে কত? 700 নিয়ে উহুদের মাঠে গেছে গো। একজন সাহাবীর বিবাহ নবী 3 দিন আগে পড়াই দিয়ে গেছেন। ওই সাহাবীরে বলছে, সাহাবীরে তোমার যেতে হবে না বাবা, বিবির একটা হক আছে, তুমি বিবির কাছে থাকো, পরবর্তী যুদ্ধে যাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমার নবী জালেম না, আমার নবী যুবকদের আইডল, ঠিক না? ঠিক। আমার নবী সব কষ্ট বুঝতেন, কে কি চায় সব বুঝতেন, সব রোগের ঔষধ আমার নবী জানতেন। যখন বলছে তুমি বাবা বিয়ের সাথে করছো, এই উহুদে যাওয়া লাগবে না, বিবাহটা করাই দিলাম 3 দিন আগে, তুমি থাকো। বিবি নিয়ে রাত্রে বাসর ঘর শেষ করছে। আমার নবী উহুদের মাঠে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। আমার দিকে তাকাবি আর কানবি, কলিজার ভাই আমার, দেখ নবীর জন্য কেমনে জীবন দেয়। যখন বলছে তুমি যাও না, সাহাবী বিবি নিয়ে ঘুমাইছে, বাসর কাটাইছে, মাঝখানে একদিন গেছে শ্বশুর বাড়ি, গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে শ্বশুর বাড়ি খাবার খাইতেছে। লাগবে না, বসো। ইন দি মিন টাইমে হঠাৎ করে ওই সাহাবী বিবি নিয়ে সকালবেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে উঠছে গোসল টোসল করবো, ফজর নামাজ পড়ে বিবি নিয়ে ঘুমাইছে। নতুন বিবি, আবার নাপাক হয়ে গেছে শরীরটা। যারা বালে গেছেন তারা বুঝতে বাকি নেই। আরে স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইয়া শরীরটা নাপাক, ফরজ গোসল হয়েছে। এই সাহাবী ফরজ গোসল করতে যাবে, ইন দি মিন টাইমে বেলা 11টার সময় কে যেন বলতেছে, মদিনার অলিগুলি দিয়ে ঘুরতেছে আর কইতেছে, এত দ্বারা জানানো যাইতেছে যে তোমার নবী আর দুনিয়ায় নাই। এই সাহাবীটার বাড়ি সালমান পার্কের থেকে বাবা মাত্র 1.5 কিলোমিটার দূরে। সালমান ফার্সির বাগানের থেকে 1.5 কিলোমিটার দূরে বাবা। হানজালার এই পাহাড়ের ঢালুতে বাড়ি ছিল। শ্বশুর বাড়ি কেবল সবে মাত্র ফরজ গোসল করার জন্য প্রিপারেশন নিচ্ছে। কে যেন বলে যায় নবী বেঁচে আছে, নবীর দাঁত ভাঙা দিয়েছে।
এই সাহাবী তাড়াতাড়ি করে বাবা পানির মগটা হাতে নিছে, পানিগুলা অর্ধেক ঢালছে বাবা, এখনো ফরজ গোসল কমপ্লিট হয় নাই। হিন্দি মিন টাইমে কে জানো জোরে জোরে চিল্লায় আর বলে, তোমরা কে কোথায় আছো? উহুদের মাঠে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। তোমার নবী শুদ্ধ শহীদ হয়ে গেছে। সাহাবী ফরজ গোসল কমপ্লিট না করে বাবা ওইভাবেই দৌড় শুরু করছে। হাতের মধ্যে একটা বটি লইয়া দৌড়ে আর কয়, তোমরা কে আছো কোথায়? বিবি বাধা দিস না রে, তোর কারণে আমার নবীর সাথে যাইতে পারি নাই। বাজান বিবিরে ধাক্কা দিয়া ফেলায় দিয়া উহুদের মাঠের দিকে দৌড়াই রে। এ আমার বালুকার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে আমার মৌলারে দেখায় দাও। 12ই নভেম্বর এই গভীর রাত্রে 12টার সময় তুমি আমার আল্লাহরে দেখাও। এখন রাখছো 12টা বাজে, তুমি আমার মৌলারে দেখারে যুবক। এই গভীর রাত্রে ওই সাহাবী হানজালার মতো 12টা সময় 12 তারিখ, একটু পরে 13ই নভেম্বর হয়ে যাবে। এই দ্বিতীয় মাহফিলে বসে তুমি চোখের পানি দিয়ে আমার মাওলার বুঝায় কও, মালিক রে হানজালার মতো ভালোবাসা দিতে পারবো কিনা জানি না, চোখের পানি দিয়ে তোমারে খুশি করে গেলাম, তুমি কি মাফ করতে পারো? বাজান দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। হানজালা যখন বাবা দৌড়াইয়া উহুদের দিকে যাচ্ছে, একদল বেঈমানরা তারে ঘিরে ফেলেছে বাবা। হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। যুদ্ধ থেমে গেল বাবা। হঠাৎ করে হাউলা কেশ পাগল বেশে একটা মহিলা, নবীর পুরা মাথাটা ব্যান্ডেজ করা, গালের মধ্যে তুলা লাগানো, তুলাটাও রক্তে ভিজে গেছে, কারণ আমার নবীর দুটো দাঁত ভাঙা বাবা, কাঁচা দাঁত ভাঙা, রক্তে নবীর মাথা মাঝে মাঝে কাইতে পড়িয়া যায়। নবী আমার বললেন, আমারে রেস্টে নিয়ে যাও। বাবা আমার বিশ্ব নবীর রেস্টে নিয়ে যাওয়া হইল। যেই পাহাড়ে আমার নবীরে ফেটে জায়গা করে দিয়েছিল, ওই পাহাড়টা এখনো দাঁড়ায় আছে। পাহাড়টা নবীরে পাইয়া থর থর করে কাঁদে। আর পাহাড়ে বলে, কিয়ামতের মানে পাহাড়ের মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কাফের আর পাথর দিয়ে আল্লাহ মানুষ দিয়া জাহান্নাম ভরবে। তোমার নবী যখন আমি উহুদে আশ্রয় নিছে, অন্তত আমারে তুমি জাহান্নাম নিও। পাথর যদি কানতে পারে নবীর বুকে পাইয়া, তুমিও নবীর ভালোবাসা বুকে নিয়ে এখন আওয়াজ দিবা। এ বালুকা ময়মনসিংহের যুবক ভাইরা, 30 সালের ভাইরা, এখন আমার মাওলারে দেখায় দিবা। বাজান রে, মহিলা দৌড়ে আসিয়া কয়, নবী গো, গত 3 দিন আগে আমার বিয়ে পড়াইছে, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। নবী বলে, হ্যাঁ মা, তোর ইজাব কবুল আমি করায় দিছি। কি হয়েছে গো মা? নবী, আপনার মুখের মধ্যে ব্যান্ডেজ করা কে? সাহাবী পাশের থেকে বলে, নবীর দাঁত ভেঙে দিছে। সঙ্গে সঙ্গে ওই মহিলা হানজালার বিবি বলে, আপনার দাঁত ভাঙার খবর শুনিয়া আমার স্বামী ফরজ গোসলের কথা ভুলে গেছে গো নবী। তারপরে মা, তারপরে নবী অর্ধেক শরীর বিজালে দৌড়িয়েছে বটি লইয়া। নবী বটিটা খুঁজে পাইছি, আমার স্বামীরে পাইনি, আমার স্বামী শহীদ হয়ে গেছে। সবাই গোসল সারা কবর দিল, আমার স্বামীর দিয়েন না, আমার স্বামী নাপাক, কারণ শহীদদেরকে বিনা গোসলে দাফন করা আল্লাহর অর্ডার। আমার নবী কাঁদতেও পারে না, হাসতেও পারে না, শুধু চোখ দিয়ে অজরে পানিগুলো পড়তেছে। কারণ আমার নবীর লোহার হেলমেটটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে রে ভাই। আমার নবী মাথাটা উঁচা করতে পারে না। আলী রে, তলহারে দেখতো আমার হানজালা কই? হানজালা লাশ খুঁজা কোথাও পায় না বাবা। নবী বলে, মা তোমার স্বামী কি আসছে? হ্যাঁ আসছে। বাজান রে, নবীর সাহাবীরা যখন পেরেশান, লাশ কোথাও পায় না, যুবক এখন চিল্লানি মারবি। পিছনের দিকে তাকায় দেখে জিব্রাইল দাঁড়ায় আছে। নবী, আপনার টেনশন করতে হবে না, আর হানজালার লাশ তালাশ করে গোসল দিতে হবে না।
উহুদ পাহাড়ের উপরের দিকে তাকায় দেখেন হানজালার লাশ লক্ষ লক্ষ ফেরেশতারা গোসল দিচ্ছে, লক্ষ লক্ষ ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল দিতে পারি না নবী, আমি তারে গোসল দিছি, আপনার টেনশন করতে হবে না। যুবক দেখ না ভাই, নবীর স্বপ্নে কে কে দেখতে চাস? যদি নবীর স্বপ্নে দেখতে চাও, নবীর ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালায়, আমি বলছি না চোখ দিয়ে বাইর করবা, এখন মাত্র 2টা মিনিটে বাইর করে দাও, তোমার জীবনটা হতে পারে আজকে জীবন শেষ, কালকে তুই কবরে বাসিন্দা হয়ে যাবি। ভাই মোটরসাইকেলে কলেজে রওনা দিছ, পিছনের থেকে একটা টলি গাড়ি আইসে এমন আঘাত করছে, তোর মোটরসাইকেল বাড়িতে আইসে, তুই আসস নি, ঠিক না বেটি? জোরে কর। হযরত আলী বলেন, আমি হানজালার মাথার ভিতরে হাত দিলাম টেস্ট করার লাগে, দেখি মাথাটা ভিজে কিনা। হয়তো আলী বলেন, আমি 2টা হাত ঢুকাই দেখি, এখনো পর্যন্ত হানজালা জান্নাতের পানি টপ টপ করে পড়তাছে জমিনে, পড়তাছে। হযরত আলী বলেন, আমার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত এই হাতের থেকে আর কোনোদিন দুর্গন্ধ আসে নাই, আমার হাতে জান্নাতের পানি লাগছে, পানি লাগছে, পানি লাগছে, পানি লাগছে। যুবক ভাই, যদি নবীর প্রেমে পড়ে বরজ গোসলের কথা ভুলে যায় জীবন দিতে পারে, তোরা পারবি না? পারবি? পারবি দাদা ভাই, পারবি? পারবি? দীপ্ত কণ্ঠে রাত 12:30 সময় একটা আওয়াজ দিবি, এখন রাত 12:30 বেজে যাবে গান শেষ করতে, একটা আওয়াজ দিবি, জীবনের বিনিময় হলো আমার নবীর যদি কেউ ইজ্জতে নিয়ে সিনেমিনি খেলে আর জায়গায় পুঁতে ফেলবি, আর জায়গায় দুটুকরা করে ফেলবি, রাজি আছো? শোনাই যুবক ভাইরা, কাকে রাজি আছো? লাগে তো হাত তুলে হয়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিক তাকাবেন, আমি একটা মাহারা সন্তান। বাবা, আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ বানাইস। তোমরা ইউটিউবে শুনছো, ওই জন্য আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জে। আমি কোনো বড় লোকের টাকা দিয়ে মসজিদ বানাই নাই। তোমরা জানো আমি গোপালগঞ্জের সন্তান। কোনদিনও এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যে ছিল, কোনদিনও যে কই নেই আমার 10 টাকা দেন। তবে আমি তোমাদের মতো গরিবের টাকা দিয়ে মসজিদ করেছি, আমার ওয়াজের সমস্ত টাকা দিয়ে মসজিদ করেছি। যে দেখো কত সুন্দর মাহফিল করছি, কত সুন্দর মসজিদ করছি। ওই যে তোমাদের যে নাসিরের ওসিলা এই হুজুর আমার পাইছে, ওই নাসির আমার মসজিদ দেখে আসছে, জিজ্ঞেস করে আসবেন এবং তোমরাও দেখে আসবা। আমি শুধু তোমাদের 2টা পাও ধরে বলছি, আমার মা দক্ষিণীর ওসিয়ত পালন করছি মসজিদ করে। আমি আমার মাকে নিয়ে হজ করতে পারিনি, আমার বাবাকে নিয়ে আমি হজ করছি। আমার বাবার কাবা ঘরের সামনে খাড়া করে বুকের মধ্যে চাইপে ধরে বলছিলাম, আব্বা তুমি যদি আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দিবে, এবং তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার মারে মাফ করে দিবে। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, কোনোদিনও স্ত্রী জান্নাতে যাবে না। মহিলা মাদ্রাসার সমস্ত মাদেরকে বলবো, মা স্বামীর হুকুম ঠিক মতো পালন করবেন। মা মেয়েটাকে মহিলা মাদ্রাসায় দিচ্ছেন, মা মেয়েটা যেন আয়েশা সিদ্দিকার মতো হয়। আয়েশা সিদ্দিকা সারাটা রাত্র নবীর জন্য দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতো, আর বলতো আমার প্রাণের স্বামী কবে আসবে। নবী যুদ্ধে গেলে আর আয়েশা ঘুমাইতেন না, সারাটা রাত্র নামাজ পড়তেন। আমার স্বামী নাই, আমি ঘুমাই কি করবো? আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামী যখন কাজে যায় খবরদার অন্য পুরুষের সাথে সেটিং ফিটিং না কইরা, অন্য পুরুষের সাথে পরকিয়া না কইরা নিজের স্বামীর জন্য দোয়া করতে থাকেন। আপনি মা আয়েশার সাথে জান্নাতে যাবেন। এই মহিলা মাদ্রাসার ছাত্রীদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে আয়েশা সিদ্দিকা বানায় দেয়। পারবা না? এই মহিলাদের জন্য দোয়া করতে পারবা না? আরেকটা মেয়েকে এই মাদ্রাসায় দিয়া, বাবা স্কুল কলেজে বহুত পড়ায় দেখছেন, আমি বলবো না স্কুল কলেজের মেয়েরা খারাপ। স্কুল কলেজ এখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, ইউরোপিয়ান স্টাইলে চলে আসছে। এখন তো মাশাআল্লাহ তারা ওড়না ব্যবহার করে না, এখন একটা ব্যাগ বুকের উপরে ঝুলাই দিয়ে দেয়। কথা বলে না কেন? এডি বলে তাকে ওড়না, এটা নতুন ফ্যাশন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা এই জমিন দুনিয়া থাকার জায়গা না, একদিন চলে যেতেই হবে। শুধু একটা কথা বলবো, এই জমিনে যদি আল্লাহর হয়, ওই আল্লাহর দিন কায়েমের জন্য সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ তুমি তাকায় দেখো,
এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা 12:30টার সময় ওয়াদা দিছে, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। নামাও হাত। আর একটার বার ওয়াদা দিবা, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করবা, কে কে দেখে আল্লাহকে হাত তুলে দেখো, নামাও হাত। 30টা সেকেন্ড আমি বলবো। ইলিয়াসুর রহমান জেহাদি, ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া 2011 সালে আমার বাবারে বুকে নিয়ে কাবাঘরের সামনে দোয়া চাইছি। আমার আব্বা আমাকে দোয়া করার পরে আজকে যে তোমরা আমার ওয়াজে কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। বাংলাদেশে আমার সাথে অনেক সুরেলা বক্তা আছে, আমার মতো কান্দানু বক্তা কম আছে। অনেক বক্তা আছে 2 মিনিট 3 মিনিট, আমি 2 ঘন্টা ওয়াজ করি আর 3 ঘন্টা ওয়াজ করি। মাঝে মাঝে কাঁদতে হবেই, 2 ঘন্টায় কাঁদতে হবে। এটা আমার ক্রেডিট না, এটা আমার সুরের পার জন্য না, এটা আমার বাবার দোয়ার জন্য। ওই যে আমার বাবা কাবাঘরের দরজার সামনে দাঁড়াই দোয়া করছে, আমি তোমাদের 2টা পাও ধরবো। আমি যদি আমার বাবার বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে পারি, তোমরা পারবা না? পারবা বাবার বুকের মধ্যে নিয়ে? 30 সেকেন্ডে মাত্র কয়েকটা যুবক চাই যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, এই 1000 মানুষের সামনে তুমি প্রমাণ করে দিবা তুমি তোমার বাপকে ভালোবাসো, জান্নাত তুমি চাও। যাদের বাপ এই মাঠে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনছে বসে, দাঁড়াও তো তারা। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে? তুমি জানো না তোমার বাবা আছে? দাঁড়া না। আর কার কার বাবা আছে? ভলান্টিয়াররা দাঁড়া। কার কার বাপ এই মাঠের মধ্যে আছে? দাঁড়া না কেন? দাঁড়া বেটা। তুই জীবনে কি চাস? তুই জীবনে কি চাস? বাইজিদ বুস্তামির তখন পেয়ে যাবি। আমি জেহাদি বলে গেলাম। বলো আর কার কার বাবা আছে? দাঁড়াও। আর কার বাপ এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। এ বাপগুলা খারান, বাপগুলা খারান। এই ছেলের সাথে বাপ খারান, বাবাগুলা খারান। দেখেন না আপনার ছেলে খারাইছে? দাঁড়ান না কেন? বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান না কেন? বাপগুলা দাঁড়ান। আপনার ছেলেটা দাঁড়াইছে, আপনার ছেলেটাকে জান্নাতি বানাবেন না আপনি? কোন বাপ যদি সন্তানকে বুকে নিয়ে মাফ করে দেয়, ওই সন্তানকে আল্লাহ বাইজিদ বুস্তামি বানায় দেয়। আমি বলার সাথে কলিজার টুকরা ভাইরা আমার, যাদের বাপ নাই কবরে তারা বয়ে বয়ে কানবেন, আর যাদের আছে এখন বুকের মধ্যে নিয়ে চিল্লাবার কানবা। তোমার বাপ যদি তোমার মাফ করে দেয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এই আলেমদের মাজমায় বসে তোমাকে আল্লাহ এক্ষুনি মাফ করে দিবে। যাও তো দাও, দৌড় দাও, বাপের বুকের মধ্যে সরাই ধরে কান্দো। যাও একটা দৌড় বাপের বুকের মধ্যে কানতে থাক, একটা দৌড় বাপের মধ্যে বুকের মধ্যে কানতে থাক। সারিসটা বাপের বুকটা সারিসটা, তোর বাপ তোর বুকিনে কত হাতে বাজারে গেছে, বাপের বুকের মধ্যে চিল্লা কানতে থাক, কানতে থাক। দেখো ছেলেটা চিল্লার কান্দে দেখো। এই মহিলা প্যান্ডেলের মা আছে না? এই মহিলা ছাত্রী, তোর মা তোর কাছে আছে না? তোর মা না থাকে শাশুড়ি আছে না? একটা দৌড়ে শাশুড়ি আর মায়ের জোরে ধরে কান্দতে থাক, চিল্লার কান্দতে থাক। তুমি দেখো 12:30টার সময় এই ভালুকার জমিনে দেখো যাদের বাবা আছে তারা তো মাপ চাইলো, যাদের নাই তারা বয়ে বয়ে কাঁদবে। আল্লাহ তুমি ওদের চোখের পানি ওসিলায় মাফ করে দাও, ওদের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। দেখো কেমনে কান্দে আমার দাড়ি ভাগা বাজানদের, অনেকের বাপ নাই, অনেক যুবকের বাবা গ্রামের বাড়িতে, আরে বাপটা থাকলে আজকে জান্নাতটা কিনতে পারতো। আল্লাহ এই দ্বিতীয় মাহফিলে 12 নভেম্বর চোখের পানি ফেলে যারা কান্দে, এটা আমার আজকে দ্বিতীয় মাহফিল ছিল। এই রাত 12:30টার সময় চোখের পানি যুবক দেখে মাফ করে দাও। প্যান্ডেলে এমন কলেজের বন্ধুরা কাঁদতেছে, জীবনে কোনোদিন কাঁদছে কি আমি জানি না। আল্লাহদের চোখের পানির খাতিরে সবাইকে মাফ করে দাও। আমার জন্ম দুঃখিনী মায়েরও মাফ করে দাও। এই মাদ্রাসার প্রিন্সিপালের মা বাবাকেও মাফ করে দাও। যেরকম আমিন।